তিন মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দায় কার ঘাড়ে চাপছে? ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের তৃতীয় দিনের আলোচিত বিষয় তিন মার্কিন যুদ্ধবিমান ধ্বংস। রোববার কুয়েতের আকাশে নিরুপায় হয়ে যায় বর্তমান বিশ্বের সফল ও শক্তিশালী যুদ্ধবিমান F-15 স্ট্রাইক ঈগল। একে একে মাটিতে আছড়ে পড়ে তিনটি ফাইটার জেট। প্রথম দিকে দাবি করা হচ্ছিল যে যুদ্ধবিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে, পরে সেই দাবি অস্বীকার করে নতুন তথ্য দেয় যুক্তরাষ্ট্র। আল জাজিরা জানায়, আজ সোমবার ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভুলবশত যুক্তরাষ্ট্রের তিনটি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এক্সে এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানের 6 জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন, তাদের উদ্ধার করা হয়েছে এবং তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। কুয়েত এই ঘটনার কথা স্বীকার করেছে। আমরা কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা এবং চলমান অভিযান তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞ। এ বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার কারণ ক্ষতিও দেখা হচ্ছে, বিস্তারিত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রকাশ করা হবে। এদিকে F-15 স্ট্রাইক ঈগল নিয়ে বিভিন্ন সংবাদ বিশ্লেষণ করে মার্কিন এই অত্যাধুনিক যুদ্ধবিমান সম্পর্কে যেসব তথ্য পাওয়া যায় তার অন্যতম হলো এটি অজয়। বিশ্বের অন্যতম এই রেকর্ডধারী যুদ্ধযান আকাশপথে যুদ্ধের ইতিহাসে 104টি শত্রু বিমান ভূপাতিত করলেও আগে কখনো এগুলোকে কেউ ভূপাতিত করতে পারেনি। গতি ও উচ্চতায়ও আছে উল্লেখযোগ্য অর্জন। এটি শব্দের চেয়ে প্রায় 2.5 গুণ বেশি দ্রুত উড়তে পারে এবং প্রায় 65,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। কুয়েতে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিমানে হামলার দাবি করছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমানগুলোকে লক্ষ্যবস্তু করেছিল, তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে সোমবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সে দেশে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সেন্টকমের দাবি অনুযায়ী মার্কিন 3 যুদ্ধবিমান কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত ভূপাতিত করছে। এরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যে দেশটির আসলে সেই সক্ষমতা আছে কিনা। বিশেষ তথ্য বিশ্লেষণ করে জানা যায়, কুয়েতের নিজস্ব একটি সুসংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা আছে। এটি মূলত 3টি প্রধান শাখা স্থলসেনা, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সমন্বয়ে গঠিত। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আছে, তবে সেগুলো কোনোটিই তাদের নিজেদের তৈরি নয়, সব বাইরে থেকে কেনা। এর মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আছে যা ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে বেশ কার্যকর ভূমিকা পালন করছে। সেটি হলো যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। ব্রিটিশ সেনাদের উপর আবারও ইরানের ব্যাপক হামলা। ব্রিটিশ সেনাদের উপর আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান, তবে এসব ড্রোন লক্ষ্যে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের সরকারি মুখপাত্র কনস্টান্টিনোস লেটিমব্রিওটিস জানান, সাইপ্রাসে আক্রো-30 সামরিক ঘাঁটির দিকে অগ্রসর হওয়া 2টি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ড্রোন দুটি ঘাঁটির দিকে এগিয়ে আসছিল এবং সেগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে। এর আগে সাইপ্রাসের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, স্থানীয় সময় দুপুরের কিছু পরেই RAF আক্রো-30 ঘাঁটিতে সাইরেন বেজে ওঠে, তবে ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে। এর আগে রোববার সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। দেশটিকে নিশানা করে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানান যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি। ইরানের হামলায় 4 মার্কিন সেনা নিহত, জানালো সেন্টকম। ইরানের হামলায় 4 মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। সেন্টকম জানিয়েছে, গুরুতর আহত হওয়া এক সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর ফলে মোট নিহতের সংখ্যা 4 জনে দাঁড়িয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান এখনও চলমান রয়েছে এবং প্রতিক্রিয়া কার্যক্রম অব্যাহত আছে। নিহতদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে। এর আগে সেন্টকম জানায়, কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে 3টি মার্কিন F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প।
মধ্যপ্রাচ্যের সংঘাতে না জড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কিন্তু ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানে হামলা চালাচ্ছে মার্কিন সেনারা। এই সংঘাত ঘিরে যুক্তরাজ্যের বিমান ঘাঁটি ব্যবহারের জন্য অনুমতি চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এতে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে দেরি হওয়ায় দেশটির উপর চটেছেন ট্রাম্প। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অত্যন্ত বেশি সময় নিয়েছেন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সাগর দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে সম্ভবত এমন ঘটনা আগে কখনো ঘটেনি। শুনে মনে হচ্ছে তিনি বৈধতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এর আগে সেনকম জানিয়েছে, ইরানের হামলায় 4 মার্কিন সেনার সদস্য নিহত হয়েছেন। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খামেনিকে হত্যা কয়েক মাসের পরিকল্পনার পর মার্কিন ইসরায়েলি মিশন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার যে আক্রমণটি হয়েছিল তা মধ্যরাতে হয়নি, যেমনটি প্রত্যাশিত ছিল, বরং ভোরের মাঝামাঝি সময় হয়েছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কয়েক ঘন্টা আগে আসা গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের সুযোগ নেয়। তারা এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল যেখানে ইরানের জ্যেষ্ঠ ব্যক্তিত্বরা হয়তো বৈঠক করতে পারেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানতে পারে খামেনি শনিবার সকালের মধ্যে তেহরানের একটি কম্পাউন্ডে থাকবেন। একই সময়ে অন্যান্য ঊর্ধ্বতন সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠকের স্থানও তারা জানত। কয়েক মাস ধরেই আমেরিকা এবং ইসরায়েল সর্বোচ্চ নেতার গতিবিধির উপর নজর রাখছিল। তারা পদ্ধতি ব্যবহার করছিল তা গোপন রাখা হয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের দিকে ইঙ্গিত করেছিলেন। তিনি বলেন, খামেনি আমাদের গোয়েন্দা তথ্য এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম এড়াতে পারেনি। বিবিসির এই প্রতিবেদনে বলা হয়েছে, হতে পারে এই গোয়েন্দা তথ্য কোনো মানব উৎসের কাছ থেকে তারা পেয়েছে, তবে এটি ইরানি ব্যক্তিদের প্রযুক্তিগত ট্র্যাকিং হওয়ার সম্ভাবনা বেশি। গত জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিল। তাদের গতিবিধি বোঝার জন্য টেলিযোগাযোগ ও মোবাইল ফোন ব্যবস্থায় অনুপ্রবেশ করা হয়েছিল বলে জানা গেছে। এর মধ্যে কখনো কখনো গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে থাকা দেহরক্ষীদের চলাফেরাও নজরদারিতে রাখা হয়েছিল। দীর্ঘমেয়াদে এ ধরনের নজরদারি মানুষের আচরণ বোঝা ও আগাম অনুমান করতে সহায়তা করতে পারে। একই সঙ্গে দুর্বল মুহূর্তগুলো শনাক্ত করার জন্য একজনের জীবনধারার একটি সামগ্রিক চিত্র তৈরি করতেও এটি কাজে লাগাতে পারে। ইরান জানত যে তাদের সর্বোচ্চ নেতা শত্রুদের নজরদারির আওতায় রয়েছেন, তাই পরবর্তী মাসগুলোতে এসব দুর্বলতা শনাক্ত ও মোকাবিলায় ব্যর্থতা দেশটির নিরাপত্তা ও পাল্টা গোয়েন্দা সংস্থার জন্য একটি বড় ধরনের ব্যর্থতার ইঙ্গিত দেয়। অন্যথায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে নতুন নতুন উপায়ে নজরদারি চালানোর কৌশল আরও উন্নত হয়ে যেতে পারে। সম্ভবত ইরানিরা ধারণা করেছিল যে দিনের আলোয় হামলার সম্ভাবনা কম। এই ক্ষেত্রে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গোয়েন্দা তথ্য এসেছিল সিআইএ থেকে, তবে প্রকৃত হামলা চালানোর জন্য তা ইসরায়েলের কাছে পাঠানো হয়েছিল।